নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন, জেমিনাই। আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে ট্রানজিটটা নিয়ে আজকে আমরা চর্চা করব, খুব উল্লেখযোগ্য একটা ট্রানজিট, খুব স্পেশাল একটা ট্রানজিট, খুব পজিটিভ একটা ট্রানজিট। কি ট্রানজিট? মিথুন রাশির জীবনচক্রে নানা পরিবর্তন সম্ভব। কারণ রাশির অধিপতি এবং দ্বাদশপতি, রাশির অধিপতি এবং পঞ্চমপতি, চতুর্থপতি এবং পঞ্চমপতির ক্ষেত্র বিনিময় যোগ, মানে অ্যাকচুয়ালি রাশির অধিপতি এবং দ্বাদশপতির ক্ষেত্র বিনিময় যোগ। তবে এই যোগের প্রভাবে চতুর্থ পঞ্চমও কিন্তু অ্যাক্টিভেট হলো। কারণ আমি যদি ধরি যে রাশির অধিপতি তিনি যাচ্ছেন আপনার দ্বাদশ ভাবে, তাহলে এটাও কিন্তু ধরতে হয় যে আপনার চতুর্থপতিও দ্বাদশে যাচ্ছে, এটাও ধরতে হয় পঞ্চমপতি রাশিতে বা দ্বাদশপতি রাশিতে আসছে। খুব স্পেশাল একটা ট্রানজিট। দেখুন, মার্কারির মধ্যে না রসবোধ বা হিউমার বলতে যেটা আমরা বুঝি সেটা প্রচুর পরিমাণে থাকে। বাকচাতুর্যতে ভরা হচ্ছে মার্কারি। বালক সুলভ আচরণও আমরা মার্কারির মধ্যে দেখি, এবং তড়িৎ সিদ্ধান্ত, কুইক ডিসিশন, কুইক প্রতিক্রিয়া, এটা মার্কারির অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। মার্কারি ইজ দ্য কানেক্টিভিটি। সব সময় মাথায় রাখবেন, আজকে ভিনাস সে কিন্তু শুধু লাক্সারি নয়। শুক্র মানেই যে শুধু লাক্সারি, এই ধারণাটা বা এই কনসেপ্টটা আমাদের হয়তো চেঞ্জ করার সময় চলে এসেছে। কারণ শুক্র পবিত্রতাকেও রিপ্রেজেন্ট করে। শুক্র হচ্ছে আর্টিস্ট, নৈপুণ্যতাকে রিপ্রেজেন্ট করে ভিনাস, লাক্সারিকে তো রিপ্রেজেন্ট করেই। একটা সঠিক রুচিবোধ উই ক্যান এক্সপেক্ট ফ্রম ভিনাস অনলি। শুক্রের থেকে আমরা এক্সপেক্ট করি যে সুইটনেস থাকে না, কথার মধ্যে মাধুর্যতা, বিভিন্ন বিষয়ে মাধুর্যতা, এই বিষয়টাও কিন্তু শুক্রের অনুকূলে ডেভেলপ করে। আজকে মার্কারি অ্যান্ড ভিনাস যখন রাশি পরিবর্তন করলো এবং ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করলো মে মাসের 15 থেকে ঠিক 15টা দিন, এই সময় কিন্তু আপনার জীবনে পজিটিভিটি আসবেই। মিথুন রাশির জন্য বুধ হচ্ছে রাশির অধিপতি। বালক গ্রহ বুধের প্রভাব, আপনার মনের মধ্যে সজীবতা বাড়বে। মাঝে মিথুন রাশির জাতক জাতিকারা না ব্লাঙ্ক হয়ে যাচ্ছিলেন, একটা ভালো কাজ করতে গিয়ে যে বারবার বারবার বাধাটা আপনি পাচ্ছিলেন না, সেই ভালো কাজে বাধাটা এবার আস্তে 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 কমে যাবে। বিভিন্ন কাজে ডেভেলপমেন্টের জায়গাটা বাড়বে, ভালো কাজে অগ্রগতির মাত্রাটা প্রভূত পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেটা দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে পারি। অনেকেই তো আছেন যারা কাজ করতে গিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়েন। আমি মনে করি এই জায়গাটা আপনাকে ইমপ্রুভমেন্ট দেবে, আমি মনে করি এই জায়গাটা আপনাকে ডেভেলপমেন্ট দেবে, আমি মনে করি এই জায়গাটা আপনাকে সাকসেসফুল তৈরি করবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। কিছু কিছু সময় না মেন্টাল প্রেশার অনেক বেশি চলে আসে, আমরা সংকীর্ণতার মধ্যে চলে আসি, এবার আসবে না। তাহলে সংকীর্ণতার প্রভাব থেকে মুক্ত হবেন আপনারা অনেকে, নতুন স্টেপ নিতে পারবেন। বিদেশ রিলেটেড বিষয়ে প্রভূত ডেভেলপমেন্টের সম্ভাবনা বাড়ছে। যারা বিদেশ যেতে চান, যারা বিভুঁইয়ে যেতে চান, তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি হবে, বা এতটুকু কিন্তু শিওরিটি আমি দিতে পারি। যে সমস্ত জাতক বা জাতিকারা বিদেশ বা বিভুঁই নিয়ে কনফিউজড, ফরেনে যাওয়ার জন্য হয়তো কাউকে টাকা পয়সাও দিয়েছেন তারপরেও যেতে পারেননি, এমন একটা প্রবলেম রিগার্ডিং ফরেন আপনি ফেস করছেন, সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। আমি আপনাকে বলছি, যারা ফরেন রিলেটেড প্রবলেমে আছেন, ফরেন রিলেটেড সমস্যায় আছেন, তারা পুনরায় ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি। কিছু কিছু সময় কনফিউশন হয়ে যায় প্রচুর, বারবার চেষ্টা করলেও কনফিউশন কমতে চায় না। তো যাদের এই কনফিউশন কমছে না, কনফিউশন কমতে চাইছে না, তারা ভালো ফলাফল পাবেন।
কারণ একটা সঠিক ডিসিশন নিতে পারবেন। আপনার মনের মধ্যে যে এত প্ল্যানিং ছিল না, এত পরিকল্পনা ছিল না, সেই পরিকল্পনা এবার ভালো দিকে যেতে বাধ্য। এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। অনেক সময় দেখা যায় ছোটখাটো প্রবলেমে বড় সমস্যা হয়। ছোটখাটো প্রবলেম ইগনোর করলেন, পরে সেটা বড় একটা প্রবলেম আপনার লাইফে এনে দিল। আমি আপনাকে বলছি এই ধরনের বিষয়ে ধীরে ধীরে আপনি অনেকটা স্বাচ্ছন্দ্য পাবেন, ধীরে ধীরে অনেকটা অগ্রগতির জায়গা পাবেন। যারা টেকনিক্যাল লাইনে আছেন, যারা ম্যানেজমেন্ট লাইনে আছেন, তারা পজিটিভিটির জায়গাটা কিন্তু তৈরি করতে দেখবেন। এতটুকু অ্যাসিওরিটি দিতে পারি। তবে একটা কথা বলবো, আরো ম্যাচুরিটি যেমন চাই তেমন চাকরির স্টেবিলিটি চাই। কারণ আপনাদের অনেকের চাকরির ক্ষেত্রে বড়সড় সমস্যা হয়ে যাচ্ছে। যারা চাকরি রিলেটেড বিষয়ে বড়সড় সমস্যা পাচ্ছেন, আমি বলে দিচ্ছি তারা ভালো ফলাফল পাবেন। চাকরিতে ইমপ্রুভমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে চাকরির স্টেবিলিটি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আমি একটা বিষয় এর আগে দেখেছিলাম যে এত এনার্জি কোথাও যেন হারিয়ে যাচ্ছে। একটা ভালো বন্ধুত্বের অভাব, একটা একাকিত্ব, এই বিষয়গুলো না মিথুনকে খুব কষ্ট দেয়। আর বরাবরই আমি দেখেছি মিথুন রাশির জাতক বা জাতিকারা বন্ধু থেকে বন্ধু ভাগ্য নিয়ে খুব ডিস্টার্বড হয়। যারা বন্ধু থেকে বা বন্ধু ভাগ্য নিয়ে ডিস্টারবেন্সে আছেন, যারা ফ্রেন্ডশিপ জনিত কারণে ডিস্টারবেন্সে আছেন, যারা একাকিত্বের কারণে ডিস্টারবেন্সের মধ্যে আছেন, আই মাস্ট সে তারা ম্যাসিভলি ইমপ্রুভ করবেন। আই মাস্ট সে তারা ম্যাসিভলি অগ্রগতি করতে সমর্থ হবে। ভালো থাকতে হবে দিন শেষে। আমি বারবার বলি, গ্রহ শুধু নয়, সময় কথা বলে। আর আমি চেষ্টা করি সেই সময়ের কথা বলার জন্য। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।